ক্লাস 7-এর একটা সূত্র হচ্ছে যে a প্লাস বি তার হোল স্কোয়ার। এই সূত্রটা কি? এর হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি এর হোল স্কোয়ার। আমরা এটাকে এভাবে লিখতে পারি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2abও লিখতে পারি। তো এগুলোকে বলা হয়, এই সূত্রটাকে বলা হয় বর্গ নির্ণয় এর সূত্র। তো আমার একটা অঙ্ক যদি থাকে 3x প্লাস 2y এর বর্গ করো, তাহলে 3x প্লাস 2y এর হোল স্কোয়ার। তাহলে দেখতে পাচ্ছ অঙ্কে এ কত? অঙ্কে এ হচ্ছে 3x আর বি কত? 2y। তাহলে এই সূত্র অনুযায়ী আমি কেমন লিখতে পারি? 3x এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ কত অঙ্কে? 3x, বি কত? 2y প্লাস 2y এর হোল স্কোয়ার। তাহলে 3x এর হোল স্কোয়ার মানে কত হয়? 3 স্কোয়ার মানে 9 হয়, আর x এর হোল স্কোয়ার মানে x স্কোয়ার হয়। আর গুণ করলে কত হয়? 3 দুগুণে 6, 6 দুগুণে 12xy প্লাস 2 এর হোল স্কোয়ার মানে কত হয়? 4, তাহলে 4y স্কোয়ার। এবার যদি অঙ্ক থাকে এরম ধরনের 2xy মাইনাস প্লাস 3z স্কোয়ার এর বর্গ, তাহলে হোল স্কোয়ার দিলাম। এবার সূত্র অনুযায়ী এ অঙ্কে কত? এ হচ্ছে 2xy, তাহলে 2xy এর কি? হোল স্কোয়ার প্লাস 2ab, 2 এ কত অঙ্কে? 2xy, বি কত? 3z স্কোয়ার প্লাস বি এর হোল স্কোয়ার, বি কত অঙ্কে? 3z স্কোয়ারের হোল স্কোয়ার। এবার 2 এর স্কোয়ার মানে কত হয়? 4, এক্স এর হোল স্কোয়ার মানে কত হয়? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। কারণ আমরা জানি এ বি হোল টু দি পাওয়ার এম মানে এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এম। তাহলে এর পরের গুণ করলে কত হয়? 2 দুগুণে 4, 3 চারা 12 এক্স ওয়াই জেড স্কোয়ার। এটা কত হবে তাহলে? 3 স্কোয়ার মানে 9 হয়, আর জেড স্কোয়ারের হোল স্কোয়ার মানে জেড টু দি পাওয়ার 4 হয়। কারণ আমরা জানি এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন মানে এ টু দি পাওয়ার এম এন। তাহলে এটাই তোমাদের অ্যান্সার।